কোরবানির পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের প্রান্তিক খামারিরা। জেলার 5টি উপজেলায় 4000-এর বেশি খামারি প্রাকৃতিক উপায় ও দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করছেন। বিদেশি গরু আমদানি না হলে লাভবান হবে আশা খামারিদের। মাসুদ পারভেজের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে এবছর কোরবানির হাটে তুলতে প্রস্তুত করা হয়েছে ৩৯,০০০ পশু। জেলার 5টি উপজেলায় মোট ৪,৫০০-এর বেশি খামারি প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করছেন। গরু মোটাতাজা করতে খাওয়াচ্ছেন ঘাস, খড়, গমের ভুসি, ধানের কুড়া, ভুট্টার গুঁড়ো। বিভিন্ন খামারে রয়েছে শাহিওয়াল, জার্সি ও দেশি জাতের ষাঁড় গরু। এবছর গোখাদ্যের দাম বেশি হলেও বিদেশি গরু আমদানি না হলে লাভের আশা করছেন খামারিরা। এই একটা গরু আমি লালন পালন করছি, এর দাম চাইছি 7 লক্ষ টাকা, আর লাইভ ওয়েট 700 কেজি প্লাস আছে। বাড়তি কোনো কিছু খাওয়াইলে খালি পুরো বেশি এটাই খাওয়াচ্ছি। সারা বছর মোটামুটি গরুর দাম ভালোই থাকে, কিন্তু কোরবানির ঈদ আসলেই গরুর দামটা একেবারে কমে যায়। মানে আমাদের মতো প্রান্তিক খামারি যারা আছে আমরা খুব একটা লসে পড়ে যাই। না আসে তাহলে আমাদের এসে ইনশাআল্লাহ লাভবান হবো। প্রায় ৪,৫০০ খামারিকে পশু লালন পালনের প্রশিক্ষণ দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জেলাবাসী চাহিদা পূরণের পাশাপাশি লাভবান হবেন খামারিরা, জানালেন এই কর্মকর্তা। প্রায় ৪,৫০০ খামারিদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে আমরা এই গরুগুলো তৈরি করছি এবং সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে এই গরুগুলো তৈরি করছি এবং আশা করি গোপালগঞ্জে এই কোরবানি ঈদে মানুষের চাহিদা ফুলফিল করতে আমরা সক্ষম হব এবং এই কোরবানি ঈদে মানুষ সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির সময় গরু পাবে। জেলায় এবছর ৩৯,০০০ পশু কোরবানির জন্য প্রস্তুত থাকলেও চাহিদা রয়েছে ৩৬,০০০। বাকি পশু অন্য জেলায় পাঠানো হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ।